নমস্কার বন্ধুরা, প্রিয়া কুকিং লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগতম। তো আজকে আমি তোমাদের সামনে আরও একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। আজকের ব্লগটা একটু স্পেশাল। আজকে হলো আমার মাম্মামের বার্থডে, তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি, তাই ব্লগটা করতেছি। তো তোমরা ভিডিওটা স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখো, ভিডিওটা খুব মজা হতে চলেছে। তো আমরা কি করছি, কিভাবে সাজাচ্ছি, তোমরা ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো, তোমরা খুব মজা পাবে। তো এখানে আবার দুইটা ভাই সাজাচ্ছে, একজন বেলুন ফোলাচ্ছে আর একজন সাজাচ্ছে। আর আজকে আমি সকালে স্নান সেরে বাপের বাড়িতে চলে এসেছি। তো বাপের বাড়িতে বার্থডে করব, ওখানে তো একটা রুমের ব্যাপার, তোমাদেরকে দেখিয়ে দিয়েছি, ওখানে তো হবে না, তাই বাপের বাড়িতে চলে এসেছি। তো এখানে বার্থডেটা করব। আর এদিকে আমার মা আর জেঠি সুপারি কাটতেছে, এখানে খাওয়া দাওয়া হবে। তো দেখো কত সুন্দর সাজিয়েছে ভাই। আর সামনেই সাজানো হয়েছে, আর কোনো দিকে সাজানো হয়নি, কেন কি বেলুন কম পড়েছে, 10-12টার মতো বেলুন লিক হয়েছে। তারপর বাজারটাও অনেক দূর, তাই বেলুন আনাও হয়নি আর সাজাও হয়নি। আর দেখো আমি পুরানা টেবিল কাভার রেখে তারপর নতুনগুলো পারতেছি। আর এই ডিজাইনটা কিন্তু আমি করেছি, নিজের হাতে বানিয়েছি। কীরকম হয়েছে তোমরা কিন্তু কমেন্টে অবশ্যই জানিও। তাই মা বলছিল পুরোনোগুলো রেখে নতুনগুলো পারার জন্য, তো এইটাও আমি করেছি। দেখো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এই ডিজাইনগুলো কেমন হয়েছে, তোমরা কিন্তু কমেন্টে অবশ্যই জানিও। তো এইগুলো পারলাম। ফাইনালি দেখো কত সুন্দর দেখা যাচ্ছে। তো ওখানে মাম্মাম বসবে চেয়ারে। আর এদিকে রান্নাবাড়ি শুরু হয়েছে, এখানে পিসি রান্না করতেছে। আর মাম্মার বার্থডের খাওয়ার আইটেম হলো লুচি হবে, তারপর বুট ডাল হবে, আর লাবড়ি হবে, বুন্দিয়া ভুজিয়া, তারপর কেক তো থাকবেই, তারপর মিষ্টান্ন থাকবে। তো এগুলো হলো মাম্মার বার্থডের খাওয়া। আর এদিকে দেখো মাম্মাম ঘুম, আর ওর বাবা ওর সাথে আছে। আর ওর বাবা লজ্জা করছিল, বলছিল ওইদিকে ক্যামেরা ধরো। তারপর এদিকে তো কেক চলে এসছে। আর আমরা গিয়েছিলাম বাজারে 7 তারিখে, মামার বার্থডে 8 তারিখে একটা অর্ডার দিতে গিয়েছিলাম। তো সেখানে ক্যাটালগ দেখলাম, মাত্র 6টা কেক ছিল ক্যাটালগ। তারপর ক্যাটালগের ফটোগুলো আমার ভালো লাগেনি। আর এইদিকে আমার দুটো বান্ধবী এসেছিলো, ওরা বলছিল ক্যামেরা ওইদিকে ঘোরা, ওরাও লজ্জা পাচ্ছিল, ক্যামেরাতে আসতে চাইছিল না, তাও আমি দেখিয়ে দিলাম। তো আমি মোবাইলে ফটো দেখিয়েছিলাম, তো সেই আঙ্কেলটা বললো আমি দেখবো, সে বানাবে, তো সে তো দেখবে না। তারপর আমি নিজে হাতে ড্রয়িং করে দিয়েছিলাম। ফাইনালি কেকটা বার করলো, কেকটা দেখার পর একটু মনটা খারাপ হয়ে গেল, আমি যেমনটা দিয়েছিলাম তেমনটা করে দেয়নি। তো কি করার, তো কেকটা নিয়ে এসে রাখতেই হবে, আর সময় নেই। তো এদিকে দেখো মাম্মা আমার ফ্রেন্ডের সঙ্গে খেলতেছে, কত সুন্দর হাসাহাসি করে। মাম্মার ঘুম ভেঙে গেছে, মোবাইল নিয়ে টানাটানি করছিল। আর বন্ধুরা, তোমরা আমার মাম্মামকে সবাই আশীর্বাদ করো, মাম্মাম যেন সবসময় ভালো থাকে, এটাই আমি চাই। আর এদিকে সময়ও হয়ে এসছে, মাম্মার কেক কাটবো হলো 5টা 25-এ, মাম্মাম 5টা 25-এ হয়েছিল। তারপর আমি ক্যান্ডেলগুলো লাগিয়ে দিলাম সাইডে, তারপর ভাই জ্বালাচ্ছিল ক্যান্ডেলগুলো। আর এদিকে মাম্মার ঠাম্মা এসছে, মাম্মার ঠাম্মার সঙ্গে কেক কাটবে মাম্মাম। আর এদিকে আমি সেই বার্থডে গার্লের কিটা আমি ঠিক করে দিয়েছিলাম। আর টুপিটা পরাচ্ছিলাম, টুপিটা পরছিলই না, বারবার ওই খুলছিল দেখো, আর পরেও যাচ্ছিল, ওই রাখছিলই না টুপিটা মাথার মধ্যে। আর মাম্মামের 1 বছর হয়েছে, সেই 1 ক্যান্ডেলের সুতোটা সেটা খুলে গেছে। তারপর বাবাকে দিলাম ঠিক করতে, আর বাবা বলল কি আর করার, খুলে গেছে, এখন তো ঠিক হবে না, তো সেটা থাক বলল। তো এখন মাম্মাম ওর ঠাম্মার সঙ্গে কেক কাটবে। আর মামামকে কেমন লাগছে সবাই কিন্তু কমেন্টে জানিও। আর যে ড্রেসটা মামাম পরে আছে, সেই ড্রেসটা নিয়ে আসা হয়েছে নতুন, সেই ড্রেসটা পরানো হয়েছে। আর সবাই তো কেক কাটার সময় ক্যান্ডেল নেভায়, আর মাম্মাম যখন কেক কাটছিল সবাই ক্যান্ডেল নেভাতে মানা করছিল, বলছিল যে ক্যান্ডেল নেভালে নাকি জীবন অন্ধকার হয়, তো ক্যান্ডেল জ্বলা থাক, জীবনটা উজ্জ্বল হবে, সেরকমটাই বলছিল আর কি। তো বড় মানুষের কথা তো মানতেই হবে, তাই ক্যান্ডেলটা নেভানো হয়নি। তারপর কেক কাটছিল, তারপর স্প্রে সবাইকে দেওয়া হচ্ছিল। তো খুব এনজয় করছিল, সবাই বলছিল হ্যাপি বার্থডে টু ইউ দিভানশী, মামামের নাম দিভানশী, তো সে বলছিল। তারপর মাম্মামকে কেক খাওয়াচ্ছিল, মাম্মাম তো মিষ্টি জিনিস খায় না, তো মাম্মাম খায়নি। তারপর সাইডে পায়েস রাখা ছিল, তো সেই পায়েসটাই আমি ঠাম্মাকে বলছিলাম খাওয়ানোর জন্য, তো খাওয়াচ্ছিল অল্প। তো সে মিষ্টি জিনিস খায় না, একদম কিছুই খায় না, এখন পর্যন্ত সে বার্লি খায়,
ল্যাকটোজেন সেরেলাক্স কিচ্ছুই খায় না, দুধ আর বার্লি খায়। তো তাও জোর করে খাওয়াচ্ছিল, তাও খাচ্ছিল না। তারপর আমি কেকটা কেটে সব বাচ্চাদেরকে, তারপর আমার ফ্রেন্ডসদেরকে সবাইকে খাওয়াচ্ছিলাম। আর মাম্মাম কি সুন্দর বসে আছে, আমি কেক খাওয়াচ্ছিলাম, ওই দেখছিল। তারপর এখন সবাই আশীর্বাদ দিবে। আর বাবা একটা বড় পুতুল এনেছিল, তো পুতুলটা দেখে মাম্মাম একদম পুরো ভয় করছিল, একদম নিচ্ছিলই না। দেখো তোমরা দেখেই বুঝতে পারছো। তারপর পুতুলটা ওর বাবা নিয়ে নিল। তারপর সবাই এক এক করে আশীর্বাদ করছিল। আর তোমরাও সবাই আশীর্বাদ করো মাম্মাম যেন সবসময় ভালো থাকে, হাসি খুশি থাকে, এইটাই। তো সবাই তারপর আশীর্বাদ করছিল। তারপর সবাই এক এক করে, আমি আর বাবা সবাই আশীর্বাদ করছিলাম, দেখো। তারপর মামাও আশীর্বাদ করলো, ওর মাসি সবাই। আর এদিকে খাওয়া দাওয়া হচ্ছিল বাইরে। আর সেদিন ঠান্ডাটাও খুব ছিল, একদম কি বলবো, এত ঠান্ডা। তো সবাই একদম টুপি টুপি সোয়েটার টোয়েটার পরে এসছে। তো আজকের ব্লগটা এতটুকুই। খুব মজা হয়েছে, এনজয় হয়েছে বার্থডেতে। আর ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্টে অবশ্যই জানিও। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। টাটা, বাই বাই।